হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজও আমি চলে এসেছি একটা রেসিপির সাথে। আজ আমি তোমাদেরকে চাউমিনের রেসিপি দেব। তো প্রথমেই কড়াইতে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে চাউমিনটাকে একটু সিদ্ধ করে নিলাম। তো চাউমিনটাকে ভিজিয়ে দিলাম। তো আর একটা কড়াইতে অল্প তেল দিয়ে দুটো ডিম দিয়ে আমি এটাকে ভালো করে একটু নুন দিয়ে ভুজিয়া বানিয়ে নেব। নুন দেবো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে এটাকে ভুজিয়া বানিয়ে নিতে হবে। অপরদিকে ততক্ষণ চাউমিনটা অল্প একটু ভিজে যাক। তোমার ভুজিয়া হয়ে গেছে। তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু রসুন কুচি, আর দিয়ে দিলাম আলু, লঙ্কা আর গাজরটি কেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। তো এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ আর অল্প একটু টমেটো কুচি রেখেছিলাম, দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু ভেজে নেব। তো আমি সবজিগুলোতে অল্প একটু নুন দিয়ে ভেজে নিলাম। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস, আর দিয়ে দিলাম গ্রিন চিলি সস, রেড চিলি সস। টমেটো সসটা এই যে এখন দিলাম। তো আগে আমি গ্রিন চিলি সস আর রেড চিলি সস দিয়েছিলাম। তো এই সসটাকে ভালো করে মিশিয়ে নেব। তো অপরদিকে আমি চাউমিনটা জল ঝেড়ে রেখে দিয়েছিলাম। জল ঝেড়ে অল্প একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন অল্প অল্প করে মিশিয়ে দিলাম। এই মশলার সঙ্গে চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ডিম ভুজিয়াটা আগেই এর সাথে মিশিয়ে নিয়েছিলাম, সবজির সাথে আগেই ডিম ভুজিয়াটা মিশিয়ে দেওয়া আমার হয়ে গিয়েছিল। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিই। উপর থেকে ম্যাগি মশলা আর একটু প্রয়োজন মতো নুন দিয়ে দিলেই রেডি সমস্ত রকম। তোমরা চাইলে আরও রকম সবজি দিতে পারো। আমার কাছে যে কটা ছিল আমি সে কটা সবজিই দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সমস্ত কিছুতে ম্যাগি মশলা আমি দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চাউমিন রেডি।